যাকে পর্দায় দেখলেই উধাও হয়ে যেত সব দুঃখ, হাসির তুফানে হৃদয় হয়ে যেত অমলিন, যার কমেডিতে ভরে উঠত মন। তিনি সত্যজিৎ রায়ের বাঘা, কিংবদন্তি অভিনেতা রবি ঘোষ। 1931-এর 24শে নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন রবি ঘোষ। প্রকৃত নাম রবি ঘোষ দস্তিদার। রবি ঘোষের পূর্বপুরুষেরা থাকতেন বাংলাদেশের বরিশালে। বাবা জিতেন্দ্রনাথ ঘোষ দস্তিদার চাকরির সুবাদে পরিবার নিয়ে থাকতেন কলকাতার মহিম হালদার স্ট্রিটে। 5 ভাই বোনের দ্বিতীয় ছিলেন রবি। 1947-এ কলকাতার সাউথ সোয়াবার্ন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন রবিবাবু। স্কুলে তাঁর সহপাঠী ছিলেন উত্তম কুমারের ভাই অভিনেতা তরুণ চট্টোপাধ্যায়। 1989-এ ভবানীপুর আশুতোষ কলেজ থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। নিয়মিত শরীরচর্চাও শুরু করেন কলেজের ব্যায়ামাগারেই, কারণ তিনি হতে চেয়েছিলেন বডি বিল্ডার। কলেজে পড়াকালীন বন্ধুদের নিয়ে গড়ে তুললেন বন্ধুমন নামের একটি নাট্যদল। মহড়া দিতেন আশুতোষ কলেজের ছাদে। কিন্তু বাবা জিতেন্দ্রনাথ তা একেবারেই পছন্দ করতেন না। প্রায় স্ত্রী জ্যোৎস্না রানীকে বলতেন, অভিনয় কইরে সময় নষ্ট করে কেন? তোমার কুলারে কইয়া দিও ওই চেহারায় অভিনয় হয় না। একটা সময় বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তবে মায়ের সমর্থন ছিল পুরোপুরি। 1953-তে কলকাতার ব্যাংশাল কোর্টে চাকরি শুরু করলেও 1961-তে ওইসব পাঠ চুকিয়ে দিয়ে পাকাপাকি অভিনয়কেই পেশারূপে বেছে নেন রবি ঘোষ। অভিনয় জীবন শুরু হয় 50-এর দশকে উৎপল দত্ত পরিচালিত সাংবাদিক নাটক দিয়ে। নাটকে রবি ঘোষের চরিত্র ছিল একজন সংবাদপত্র বিক্রেতার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন। তিনি পরবর্তীতে তার ছবির জন্য রবি ঘোষকে বেছে নেন। 1959-এ অরবিন্দ মুখোপাধ্যায়ের কিছুক্ষণ চলচ্চিত্রে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগ পান রবি। এরপর তপন সিনহার হাঁসুলিবাঁকের উপকথা এবং পরবর্তীতে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের অভিযান ছবিতে অভিনয়ের সুযোগ পান রবি ঘোষ। অভিযান ছবিটি করার সময় থেকেই বন্ধুত্ব হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে, যে বন্ধুত্ব জীবনের শেষ দিন পর্যন্ত অক্ষত ছিল, যদিও অনেক আগেই চলে গিয়েছেন রবিবাবু। তবে তপন সিংহ পরিচালিত গল্প হলেও সত্যি ছবিতে অভিনয়ের পর রবি ঘোষের জীবনের মোড় ঘুরে যায়। ছবিতে এক চাকরের ভূমিকায় অভিনয় করেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। 1968-তে সত্যজিৎ রায় নির্মিত গুপি গাইন বাঘা বাইন ছবিতে তার অভিনয় চলচ্চিত্র জগতে একটি মাইল ফলক। বাঘা চরিত্রে অভিনয় করে অভিনয় শিল্পটিকেই এক অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। এরপর একে একে অরণ্যের দিনরাত্রি, হীরক রাজার দেশে, পদ্মা নদীর মাঝি, বসন্ত বিলাপ, কাপুরুষ ও মহাপুরুষ ছবিগুলিতে একের পর এক চুটিয়ে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা রবি ঘোষ। প্রথম স্ত্রী অভিনেত্রী অনুভা গুপ্তের সঙ্গে সম্পর্ক শুরু হয় হাঁসুলিবাঁকের উপকথা ছবিটি করার সময়। ওই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রবি ঘোষ। অনুভা দেবীর সেবায় কিছুটা সুস্থও হয়ে ওঠেন। নানা টানাপোড়েনের পর তাঁরা বিয়ে করলেও 1972-এ অনুভা দেবীর অকাল মৃত্যুতে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এই ঘটনার 1 দশক পর 1982-তে রবি ঘোষ বিয়ে করেন বৈশাখী দেবীকে। চেহারায় কোনো আভিজাত্যের বা নায়কোচিত ছাপ না থাকলেও তাঁর সময়ের সকল চলচ্চিত্র পরিচালকের প্রিয় পাত্র ছিলেন রবি। উত্তম কুমার, সৌমিত্রদের যুগেও তিনি ছিলেন স্বমহিমায় অনন্য। চলচ্চিত্র জগতে নিয়ে এসেছিলেন এক অন্য হাওয়া। বিয়েতে ওই লোকটাই ওই যুগে মিনার্ভা থিয়েটার হাউসফুল করে দিতেন। লোকে বলাবলি করত, রবি ঘোষ মানেই একাই 100। কে বলবে উনি অভিনেতা নন, বডি বিল্ডার হতে চেয়েছিলেন?
রবি ঘোষ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তিনি সবচেয়ে পরিচিত কৌতুকাভিনয়ের জন্য। তবে কমেডিয়ান বললে রাগ করতেন তিনি। বলতেন, কমেডিয়ান বলে আলাদা কোনো সংজ্ঞায় আমার বিশ্বাস নেই, আমি একজন চরিত্রাভিনেতা। তাই হয়তো পরিচালক তপন সিংহ বলেছিলেন, গোটা ভারতবর্ষে রবির মতো অসামান্য ক্ষমতাসম্পন্ন চরিত্রাভিনেতা বাস্তবিক খুঁজে পাওয়া কঠিন। রবি ঘোষকে আমি সেই অর্থে কখনোই কমেডিয়ান রূপে দেখিনি। সত্যজিৎ রায় বলতেন, রবির চোখ দুটোই কথা বলে। নয়নতারা ছবির জন্য 1998-এ তিনি পান কলাকার পুরস্কার। প্রথম জীবনে কমিউনিজমে দীক্ষিত হয়েও জীবনের অন্তিম পর্যায়ে এসে রামকৃষ্ণ কথামৃত পড়েই সময় কাটাতেন তিনি। অবশেষে 1997-এর 4 ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নেন প্রতিভাবান এই অভিনেতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।